হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমারফুত আয়েশার 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক মুসলমান হলর খলিফা ইম ব্যাগিন আপনা জায়গা ঠিক আছে, কিন্তু আমার নবী আল্লাহর পয়গম্বরের হইদে আইন নিজের খানে ভূমি বিয়া শাদির ক্ষেত্রে রাষ্ট্রপতি যুদ্ধ বংশমর্যাদা ইনতুন বাড়া দিনের প্রাধান্য দি বিয়া করলে আল্লাহ বরকত দিব হই অফত ইতারত মধ্যে টিয়া নাই পয়সা নাই কিছু নাই, কিন্তু আই গত রাতিয়ে দিন ইতার ঘরত দেখি মাইয়ে ফইবে আল্লাহর বই করে বা নেককার মাইয়ে ফোয়া এবারে বিয়া করলে ফুট দুনিয়ায় তো শান্তি পাবি, আখিরাতে তো শান্তি পাবি। এনখনের সাথে সাথে উমরের সন্তান বিবাহ করি বললাই রাজি হয়ে সুবহানাল্লাহ। এখন তো রাজি হয়ে বাবা বলো গিয়ে আগাইরে একদিন হযরত উমরে নিজের ফুতর বউর হদ দে আমা কে ইয়ো একবার আজু করি তোমার আননি আর একটা হাম করি তারিবে না ওকে হাম আই আসিলাম তো হরিয়ার হরিণ বেশির ভাই অনার আজি রাষ্ট্রপতির পুত্রবধূর মর্যাদা দিও কি করে ঘুরিব হন হদ ঘুরিব না বেকিন করিব রাজি আছে আমি আমার খেদমত করি হযরতে উমর হদ অজি নয় হদ দোয়া ঘুরিব নয় অন্য কোন বাড়ি হাম নয়, তুই শুধু একখান হাম করিবি আই যেতে প্রতিদিন রাষ্ট্রীয় সাজ করি বললাই গরতন বাড়িও দরজারিয়ে ওদিন রাতিয়া তোর মারে শব্দ গলি দে উমরে নদেলে কি হইল আল্লাহ তো দেহের এই শব্দ আপত্তি না আর একটা গরতন যে বিশ্বতি হইতে পারিবি না হজায় উমরে নদেলে কি হইব আল্লাহ তো দেহের এই শব্দ আরে ভক্তি নিয়ে গড়া দিতে পারিবি না হতে ইনশাল্লাহ ভাই কিয়া সদা যেতে রাষ্ট্রীয় সাজ করি বললে যাইও কিন্তু মান এনা দূর দে মনোনয়ন প্রত্যাশী কি হলি দে হ্যাঁ আল্লাহ এই রাষ্ট্রীয় আমানত অজ্ঞ রাস্তা করি বললে সরকারি বরাদ্দ যদি কিন ইটেছে একটু একখান ইট যদি লুকাইও দেয় এই ইউনিয়নের এই গ্রামের যে দুগুণ মানুষ রাস্তায় ব্যবহার করি গিয়ে ব্যাগুণের হক নষ্ট করি গিয়ে দিয়ে জবাব দেওয়া হবে ইসলাম করো নুরু সালাম করো এই নাইতে পারে কিন্তু জবাব দেওয়া হবে এটা তো সহজ না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক খেঙ্গুরি আল্লাহর বগির গিয়া বাড়িতুন বাইরে বসে নিজের পুত্র বধুর হদ অজি আর কাগুরি এই শব্দ স্মরণ করাই দিবি উমরের নদিলে কি হইব উমরের আল্লাহ তো দেহের ইয়ানোর নাম হইতে তাকওয়া। হযরত উমরের মতো রাষ্ট্রনায়ক সব সময় খালি টাইমের মধ্যে বলে এগোজাস কলামাইবা জভিত উমরের নদিলে কি হইব উমরের আল্লাহ তো দেহের উমরের নদিলে কি হইব উমরের আল্লাহ তো দেহের ইয়ানোর হইতে তাকওয়া আল্লাহ হতে ইত্তাকুল্লাহ وقولوا قولا سديدا ইয়ান ছাড়া মানুষের গতি নেই কি ওয়াজ নসিহত ইন্ত হদি শু এটা যেতন বসে এত হল্লা লারিন দিয়ে মেইন ঈদের ভিতরে যাতুন তার নিজে নিজে আল্লাহর ডরিয়েন তাও ইয়ান তাইলে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবী একাই শাসন গড়িয়েরও রাষ্ট্র চলাইয়েরও খালি জোড়া হওয়ার গান দিতে আজিয়ারে
বিবাহ উপলক্ষে আয়োজিত মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিয়ে তারা প্রত্যেকে সেই মহান মালিকের দরবার বিলিমত শুকর আদায় করিয়ে আলহামদুলিল্লাহ। এশার ফলতে দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত মা বাবার হকুকাত লইয়ে অনেক গুরুত্বপূর্ণ বয়ান আমরা শূন্য মির্জাকিল দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত উস্তাজ আলা এবং পার্শ্ববর্তী বাবুনগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুহিব্বে মুহতারাম মাওলানা কারি শিহাবুদ্দিন সাহেব জিদা মজদুহ যা বয়ানাইয়ে সামনে আলফাজা বয়ানইব আল্লাহ রাব ইয়াকুনের সহিহতাই বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এই নুরুল আলম সদরের 2 সন্তান আব্দুল্লাহ আল মামান এবং মোহাম্মদ জুবাইর আব্দুল্লাহকা বিবাহ শাদীর আল্লাহ কবুল করুন এবং সমাজের প্রতিটা ঘরতন বিবাহ শাদীরে কেন্দ্র করে যে সমস্ত ইহুদি অনুষ্ঠান হিন্দু প্রথা অনৈতিক কার্যকলাপ গান বাদ্য বাজনা ইমবেকিন আল্লাহ ধীরে ধীরে সমাজ দূরীভূত করি ইসলামে পরিবেশ কায়েম করি দেব। আই ওনার সামনে পবিত্র কোরআন মজিদের 2 আয়াত শরীফ তেলাওয়াত করি। আয়াতুন আবার বিয়ার খুতবা তো করবি কেয়া বিবাহ শাদী যেন আছে ইয়ান সম্পূর্ণ তাকওয়ার উপর নির্ভর। তাহলে বিয়া শাদীর খুতবার মধ্যে তাকওয়া কেন্দ্রিক আয়াত সমূহ খুতবাত পড়ে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ ইমানদারের নির্দেশ দেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, সঠিক কথা হও, সত্য কথা হও। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান তুনকাহুল মারআতু লিআরবাঈন, বিয়া শাদীর মধ্যে সেরগেন জিনিস চাওয়া যায়। মানুষ বিয়া শাদীর ক্ষেত্রে সেরগেন জিনিসের বেশি গুরুত্ব দেয়। লিমালিহা, ওর গোষ্ঠী পয়সাওয়ালা দিয়ে চায়। ওলি হাসবিহা, বংশীয় মর্যাদা মানুষ চায়। ওলি জামালিহা, সুন্দর তোয়। ওলি দিনিহা, দিনও কিয়া কিয়া তোয়। হদে এই সেরুয়ানত 3 যদি না পাও, পয়সাও নাই, বংশমর্যাদা তেমন উচ্চ না, বেশি অতি সুন্দরীও নয়, কিন্তু ওলি দিনিহা, দিনদার, নামাজি, কোরআন ভরাইয়া, মা বাপের কথা মানাইয়া, এই দিন যদি ভাইয়া দেয় রাসূলুল্লাহ ফাজফার বিজাতি দিন তরিবাতি ইয়াদা, দিনরে প্রাধান্য দিয়ে শাদী করো, দুনিয়ায় তো শান্তি পাইবে, আখিরাতের মধ্যে ওই স্ত্রী বে অনল্লা বলি জান্নাতের যাওয়ার কারণ বনিবে। সুবহানাল্লাহ। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম এবং সমস্ত উম্মতরে নির্দেশ দিয়ে দে তোমরা বিয়ার ক্ষেত্রে দ্বীনরে প্রাধান্য দাও। একজন দিনদার মহিলার দাম কত? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع
وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান সমগ্র পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে ওই সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ হইলে একজন দিনদার নেককার মাইয়ে হওয়া। সুবহানাল্লাহ। এতাল্লাহ মাইয়ে হওয়া যদি নেককার নয়, দিনদার নয়, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা সন্তান লাইব ইতারা যখন আব্বুলাই এরা খারাপ করা হচ্ছে নয়, নিজে নিজে নষ্ট হয়ে যাবে। এতাল্লাহ বেঈমান কাফের হলে মুসলমান হলের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করি গিয়ে যত মাইর দিয়ে ইয়া ফিলিস্তিনত মারেন ই নেই দিতে 2 নম্বর চাপ্টার মুসলমান হলের দুর্বল করি বললে বোমা মারণ অস্ত্র মারণ ই নেই 2 নম্বর চাপ্টার। 1 নম্বর চাপ্টার এই যে তারা সমান অধিকারের নাম দিয়ে ইতেরা যেতে মুসলমানের মাইয়ে হলের গরত্তর বারগুলির থেকে বেপরদা চলাফেরা করি বললাই বদ নজর কুনজর ফরি মুসলমানের মহিলা হলের ফ্যাট যেতে নষ্ট হয়ে যাবই এতন সন্তান বাড়িবে এমন বিতু হইব দে জিহাদ তো দূরের কথা পাভরে সামনে একজনে মারে দে এটা কাগরি মানব না করে দিন আর ইতারা ইতারা আর এই নিগি এমন বিতু মানুষ ভবিষ্যতে পয়দা হব খেয়া ওই গুড় নষ্ট করে দিয়ে দেয়। এতাল্লাহ নেককার মাইয়ে হওয়া, দিনদার মাইয়ে হওয়া আল্লাহর কাছেও দামি, দুনিয়ায় তো দামি, আখিরাতে তো দামি। বিবাহ শাদীর ক্ষেত্রে দ্বীনের প্রাধান্য দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, প্রায় 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক একা উমর। রাতিয়া ঘুম না যাইত হালা শাল হর এক কাম বেড়াই আতর মধ্যে বেতক গল হই পুরা মদিনার গলিয়ে গলিয়ে আনিত। ইয়া তো এনে পুলিশ সদুন ডিউটি দেয় তেরাও সিএনজি অথবা মেক্কোর কাল লইয়ে থাইলেও থাইল না থাইলেও নাই ইল্লে নয় ডাইরেক্ট রাষ্ট্রনায়ক নিজে সফর করতে দেয়। হন জায়গাত যদি হন বেকুয়েছে কিছু দেইলে হদর তোমার সাথে সাথে শাস্তি করতে। এলে যাইতে যাইতে একদিন একখান ঘরের মধ্যে গিয়ে অনেক দূরে যাইয়ে দেখাতে ঘর একখানোর ভিতরে লেট জলের এত তো অনিলে বাতি নেই সারাক জলের হজর তোমার যাইতে যাইতে ঘরের দরজা পর্যন্ত গিয়ে যাইয়ে দেখাতে ভিতরে দুয়া মাইয়ে ফুয়ার আওয়াজ বয়স্ক মাইয়ে ফুয়া আর বইয়ে জোয়ান মাইয়ে ফুয়া। বয়স্কই বইয়ে দে মা, যুবতী বইয়ে দে জি। তো মাই জিয়ত তো বোঝাল দে আজি দুধ সদিন মাইয়স আজের মায় হত দে আর আজের পানি দে জিয়ে হত না মু ইয়েন উমরের রাষ্ট্র নয় নে 97 যুগীয় যে এলে একখান রাষ্ট্র এলে রাষ্ট্রনায়কের আন্ডারে তাই আধা কেজি দুধত আধা কেজি পানি নিয়ে দিতে হত দে উমরে জানিলে এমার আনা মারিব দে ইয়া উমর হড়ে ইতের দরজাত ই ফোনের মা হাত দেড়ি উমর এত না হতে নাক টানি টানি ঘুম যার উমর হইতে পারিব নি উমর দেখেন না মাইয়ে হইবে আমার দাম্মু উমরে ন দেলে কি হইব উমরের আল্লাহ তো দেখে ইয়ানোর নাম তাকো হজরত উমর আগিও কিছু না হয়
আইরে সৌদের দি খবর ফাটাই এইটার ঘরের মেয়ে ফজিবে আসিবে আরো ফল্লা দিবে না বুঝাল সেই বিয়া ঠিক করে দে বাপে ফল্লাই মা হত আয়ক দুধ বেশি চলিতে গরিব মেয়ে ফুয়া আর জি রাষ্ট্রপতির ফুয়াল্লা নিব দে কিন্তু স্বপ্ন দেশ ভাল লাগে অনে আদারে ফাটাই দে মোর মাইয়া খলিফাতুল মুসলিমিনের সন্তানরে দিবে না দিও মানে হিসাবে বাড়া দিও হঠাৎ বাদ্যে অনেক দূরতা হইতে বাড়াই নিদ্য আজ এই হই আইন হজর তোমার হই হজর তোমার তার হদ্দিন ফুয়ারলে নাস্তা করতে বসিয়ে দেয় রে বাফে ফুটে হতা হ বাফে হত হুত আল্লাহ বঠিক করবি ফুয়া হতে মনে মনে অবশ্যই আর ভাবছেন রাষ্ট্রনায়ক আরোগ্য হন রাষ্ট্রনায়কর জিতি হইব দেরি জিন হইলে বেশ জিন হইব না আর রাজায় রাজা চিনে দেয় তারপরে কাজ ফুসাল লই আব্বু তো আল্লাহ বঠিক করে দিবে হন দেশের রাজা জি হজরত উমর হত হন দেশের রাজা জি নইবে ইব বিয়ারি জি তোমারে অনকে তোমার রাষ্ট্রনায়ক 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক অনজ্ঞ দুবিয়ারি এই লোক নিচু ফ্যামিলির জি রাষ্ট্রপতি পুত্রের পুত্রবধূ হিসাবে নির্ণয় করেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমারফুত আয়েশা 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক মুসলমান হলর খলিফা ইম ব্যাগিন আপনা জায়গা ঠিক আছে কিন্তু আমার নবী আল্লাহর পয়গম্বরের হই দে আইন নিজের খানে ভূমি বিয়া শাদির ক্ষেত্রে রাষ্ট্রপতি যুদ্ধ বংশমর্যাদা ইনতুন বাড়া দিনের প্রাধান্য দি বিয়া করলে আল্লাহ বরকত দিব হই অভূত ইতারত মধ্যে টিয়া নাই পয়সা নাই কিছু নাই কিন্তু আই গত রাতিয়ে দিন ইতার ঘরত দেখি মাইয়ে ফুয়াইবে আল্লাহর বই গড়াইবে নেককার মাইয়ে ফুয়া এবারে বিয়া করলে অভূত দুনিয়ায় তো শান্তি পাবি আখেরাতে তো শান্তি পাবি এনখনের সাথে সাথে উমরের সন্তান বিবাহ করিবেলাই রাজি হয়ে সুবহানাল্লাহ এখন তো রাজি হয়ে বাবা বলিয়া গিয়ে আইর একদিন হযরত উমরে নিজের ফুতর বউর হদ দে আমা কে ইয়ো একবার আজু করি তোমার আননি আর একটা হাম করি তারিবে না কি হাম আই আসিলাম তো হডিয়ার গরিব মিলছে মাইয়ে অনার আজি রাষ্ট্রপতির পুত্রবধূর মর্যাদা দিও কি করা করিব হন হদ করিব না বেকিন করিব রাজি আছে আমি ওদের খেদমত করি হযরতে উমর হদ অজি নয় হদ দোয়া করিব নয় অন্য কোনো বাড়ি হাম নয় তুই শুধু একখান হাম করিবি আই যেতে প্রতিদিন রাষ্ট্রীয় সাজ করিব লাই গরত বাড়িও দরজারি রে ওদিন রাতিয়া তোর মারে শব্দ গলি দে উমরে নদেলে কি হইল আল্লাহ তো দেহের এই শব্দ আপত্তি না আর একটা ঘরত তুমি যে বিশ্বতি হইতে পারিবি না হজায় উমরে নদেলে কি হইব আল্লাহ তো দেহের এই শব্দ মারে ভক্তি নিয়াত করা দিতে পারিবি না হতে ইনশাল্লাহ ভাই কিয়া সদা যেতে রাষ্ট্রীয় হাজ করি বললে যাইও কিন্তু মান এনা দৌড়িতে মনোনয়ন প্রত্যাশী কি হলি দে হ্যাঁ আল্লাহ এই রাষ্ট্রীয় আমানত অজ্ঞ রাস্তা করি বললে সরকারি বরাদ্দ যেদিক কিন ইটেছে একটু একখান ইট যদি লুকাইও দেয় এই ইউনিয়নের এই গ্রামের যে দুগুণ মানুষ রাস্তায় ব্যবহার করি গিয়ে ব্যাগুণের হক নষ্ট করি গিয়ে দিয়ে জবাব দেওয়া হবে
ইসালাম করো নুরু সালাম করো এই নাইতে পারে কিন্তু জবাব দেব এটা তো সহজ না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক খেঙ্গুরি আল্লাহর বৈগিরি ছয়া বাড়িতুন বাইরে বসে নিজের পুত্র বধুর হদ অজি আর কাগুরি এই শব্দ স্মরণ করাই দিবি। উমর নদিলে কি হইব? উমরের আল্লাহ তো দেহের ইয়ানোর নাম হইদ তাকওয়া। হযরত উমরের মতো রাষ্ট্রনায়ক সব সময় খালি টাইমের মধ্যে বলে এগোজাস কলামাইবা জভিত। উমরে নদিলে কি হইব? উমরের আল্লাহ তো দেহের। উমরে নদিলে কি হইব? উমরের আল্লাহ তো দেহের ইয়ানোর হইদ তাকওয়া। আল্লাহ ইত্তাকুল্লাহ وقولوا قولا سديدا। ইয়ান ছাড়া মানুষের গতি নেই। কি ওয়াজ নসিহত ইন্ত হদি শু এড়ে যেতন বসে এত হল্লা লারিন দে মেইন ঈদের ভিতরে যাতুন তার নিজে নিজে আল্লাহ ডরিয়েন তাও ইয়ান তাইলে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবী একাই শাসন গড়িয়েরও রাষ্ট্র চলাইয়েরও থালি জোড়া হওয়ার গাত দিতে হওয়ার গাত দিয়ে হইবি উমর হামজা বেজিবে গাজা গাত দিয়ে থালি দিয়ে সাহাবাই কেরাম হলত কিয়া কিয়া হদ আল্লাহ দিলে এখন ইসলাম ফুটো হাত হইয়ে বিশ্বর আনাচে কানাচে ইসলাম হয়েছে অনে যদি থালি জোড়া হওয়ার গাত দন বাইরের দেশের মানুষ রাষ্ট্র প্রতিনিধি আয় যদি তারা দিলে মুসলমানের একটা নাটা সারাইব না হজপুর একটা সুন্দর সুন্দর করে গাত দিনে পারো না হজরত তোমার হদ দে হ সুন্দর করে খিলা হওয়া মানুষের চরিত্র সুন্দর নইলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক আল্লাহরে ডরাই আল্লাহ এমন পাওয়ার দিয়ে দে উমরের ভিতর এমন একটা রোগ ডালে দিয়ে দে বেঈমান কাফের হলে উমরের নাম শুনিলে তো ডরাইতে ডরাই শতানো তো উমর জিন্দিয়া 3 দিন ওড়ে তাকওয়ার হারান উমর এক জায়গা বইয়ের ডাক মারি গিয়ে বাতাসের মাধ্যমে আল্লাহ আওয়াজিবা 1000 মাইল দূরে যাইয়ে পৌঁছাই এক যুদ্ধ হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যুদ্ধের কমান্ডার বানাই বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদের মধ্যে কমান্ডার বানাই ফাটাইয়ার ইতে রাখবো ফার রাস্তা বাই আনি যা আতিককে দুশ্মনও দদে বা বাইয়ের ইতে মুখামুখি সংঘর্ষ মুসলমান মারি হাই যাব হযরত উমর তখন মদিনা শরীফের মসজিদের মধ্যে খুতবা দেয় শুক্রবার খুতবা দেয় রাতিকে খুতবার মাঝে ডাক মারাত দে ইয়া সারিয়া আল জাবাল ও মুসলমান হলর যুদ্ধের কমান্ডার সারিয়া তাড়াতাড়ি ফার হান্ডাত লুকিয়ে যাও খুতবার মাঝে এখন মসজিদের মানুষজন আছে তারা হতে কিরে এটা তো সারিও নেই ফারও নেই আর মসজিদ ইন খলিফাতুল মুসলিমিন হারা হইয়ে একজন নিকেজন সাহ নুয়ার শাসিয়ার সাহাবাই কারাম হযরত উমর দরকি হুজুর আজিয়া খুতবার মাঝে ও সারিয়া ফার আশ্রয় হইল এন হইয়ন দে এটা তো সারিয়া নেই তারা তো বহুত দূরে যুদ্ধ করতে গিয়ে ই হারা হইয়ন দে কেল্লা হইয়ন দে হযরত উমর হত্যায় খুতবা দির এই অবস্থার মধ্যে আই খসফ এবং এলহামের মাধ্যমে জানিতের গিদে মুসলমানল যেই ফার রাস্তা দিয়ে আড়িয়ে যা ইন্দি মুসলমানের বিপদ আছে আই তাড়াতাড়ি ডাকমার গিয়ে ফার ঠান্ডাত লুকি যে বললাই যাতে মুসলমানল বেগুন ইতারা বাঁচিত পারে এটার লাই আর আওয়াজি বেড়ে আল্লাহ বাতাসের মাধ্যমে ফসা দিয়ে তারা খান পর্যন্ত অনে আই ইতারা কাগর তো ইতারা ইন না
উন্নয়নে নিয়ে ফুসাল লাগবে ইতারা কিছুদিন করে যুদ্ধ শেষ করে এসে সাহাবাই কেরাম হলে সারিয়ার হদা সারিয়া কেনা সাহা কি তোমারা জনের ঘরে অমুক শুক্রবারে থনন মধ্যে ঘটনা কি দে হদা আর রাস্তা বাই আডাত আছি আতিকে খলিফাতুল মুসলিমিনের আওয়াজ আর খানত আসছে ফারত আশ্রয় লই বললে হদা আর ফারের ভিতর ঢুকি গই এক দূরের মধ্যে দুশ্মনের আক্রমণত আল্লাহ আর হেফাজত দিল সদ্দুর দূরে আওয়াজ এবার লই যে দিয়ে দে কিয়া হয়তো তুমি যদি আল্লাহরে ডরাইও দয় সারা পৃথিবী তোমার ডরাইব তুমি যদি আল্লাহর হাজ করিও দয় সারা পৃথিবী তোমার হাজ করতে বাধ্য হওয়া করতে না এটা এই বিবাহ সাথীর ক্ষেত্রে যে সমস্ত রসুমা তার দেশের মধ্যে আছে নোয়াবো সিয়েরা জনসো ফারার বেগুন লাইন দরি সার ইন বেগিন শয়তানি হাম খবরদার এরকম একটা মারাত্মক জেনার গুনার বাজার সৃষ্টি না করি ওয়াজ ফরাইয়ের ব্যক্তি মাপ গড়াই লইয়া মনে রাখবেন জার্গিন থাস জায়গা গান বাজনা না করি ওয়াজ মাহফিলের আয়োজন করি কেউ সাধুবাদ কিন্তু ইয়ানরে কেন্দ্র করি সমস্ত রুসুমাত কুপ্রথা জিন আছে ইন তো নিজেরও বাঁচাইবে পরিবারেরও বাঁচাইবে আল্লাহ তৌফিক দোকা আমি যারা এই বিশ্বাস স্থাপন করিব নতুন বউর চেহারা চাইলে সোয়াব ইয়ান যদি খনিকে দিলের ভিতর বিশ্বাস রাখিয়ে দেয় ইমান আছে না নাই সন্দেহ এলে আরেকখান বড় রোগই বিয়ে শাদির ক্ষেত্রে এই বিয়ের দিন অথবা বিয়ের আগের দিন রাতিয়া ধুমধাম করিয়ে মেহেদি অনুষ্ঠানের নাম দি ইহুদি অনুষ্ঠান হিন্দুয়ানি প্রথা ইন্দিয়ের পুরা এলাকায় ইয়াদের ধুমধাম করিয়ে সাজাই খেললাই হয়তো ইনকি বিয়ে শাদি বছরে বছরে ঘরে নিয়ে জীবনত একবার ইদি মানা করতে পারিবে নজর আর দেশত মানুষের যুক্তিয়েরই আজিসা সুইসা মসজিদের ফলে হাতারল মুসল্লি ফল লাগোয়ানের জিবিয়াদের ইতার এক বিয়ের এই গান বাজনার কারণে পুরা এলাকা খেয়ে গুম জানি না ফুসাল লইলে হয়তো আই মানা করে গেলাম ফুয়া ঘুরা বললে না বাড়ি গিয়ে ইন হয়তো গরব গই না কি ইউজুরি আমি সে গরব না জীবনত একবার বিয়ে শাদি একবার তো বিয়ে শাদি যেন একবার মত একবার নয় নাকি মত দিবে হ্যাঁ আমার যে বিবাহ শাদীর ক্ষেত্রে যাই রে অনেক দুনিয়ার মধ্যে অনর বংশ অনর কর্তৃত্ব অনর আখলাক ইন ঠিকে রাহি বললে সন্তান সন্ততি আইব বিয়ানত যদি আল্লাহর নারাজ করিও দয় রসুলের যদি নারাজ করিও দয় এই ফোন নেককার কেন এই ফোন অনর কথা কেন মানে আসার ওয়াজ করিব কারি শাহাবুদ্দিন সাহেব মা বাবার খাদমত কর আনতাও মালো কালিয়া ইন ওয়াজ গরিব ঠিক আছে কিন্তু তার খানতিন ঢুকিব না কিয়া ইতারে ফাইবার মাধ্যম বিয়ে শাদি জিয়ান আছে ইয়ান তো ফলে সাত বিসমিল্লাহ নারাজ করে দিও না আল্লাহ রে বিসমিল্লাহ গলত করে দিও এটা বিবাহ শাদীর ক্ষেত্রে যাই ইয়ান এমন একটা ইবাদত ইয়ার নামাজ ইয়ান ইবাদত হয় না নামাজ ইবাদত না বিয়ে শাদী ইয়ান কি একটা এনজয়ের মাধ্যম নাকি ইবাদত বুঝিয়ে রাখ আচ্ছা বেশ তোর মধ্যে নামাজ ফরাহা আছে না নাই হ্যাঁ বেশ তো কি নেই নামাজ নেই বিয়ে শাদী আছে না नहीं बोलिए हाँ दो ना भाई बेद বিয়ে শাদী আছে না আছে নামাজ ইয়ান ইবাদত শুধু ইবাদত নয় জামিউল ইবাদত সমস্ত ইবাদতের রাজা হইতে নামাজ বিয়ে শাদী ইয়ান ইবাদত নামাজ সব দিক থেকে বড় বেহেশত তাহানির দিক দিয়ে বিয়ে শাদী বড়
বেহেশতত নমাজ নাই, বেহেশতত মধ্যে বিয়া শাদী আছে। জন্নত পর্যন্ত বাকি তাহিব দিল্লে কেন আমল, তার নাম বিবাহ শাদী। বিবাহ শাদী আল্লাহ দিয়ে দেখি আল্লাহ একে অপরের দুঃখ বুঝি বললাই। আগে আছে ইলাতে দুটেন যেটা মনে হয় এটা বাঁধা নেই, আজি নে অথবা বেন নে অথবা 2-3 দিন বাদ বাফর মারে হলে যার গই দু পা যাহা কেহি যা দুটেন আসিল যেটা মনে হয় এটা যা যাতে বিয়ে করি কি 4 পা নফকা দেখে যা সেটিং যাত এবার বউদের গিয়ে যেটা যাবি যা গই শরীর বস্তা আনি দিছে 6 পা যাতে সন্তান গইয়ে এবার জর্দান আরো কঠিন গিয়ে কি কাহা যাতে হু আব্বা ফুয়াই ফিসুতে টানি ধরিব হঠাৎ যাতে চকলেট দেখে যা আর চকলেট আনি দি যায় তুলি আগে আসি একজনের চিন্তা ইয়ে বিয়ে শাদির অনার পরে 2জনের চিন্তা ছেলে সন্তান অনার পরে ইয়ের পরে চিন্তা আরো বাড়ে ইবে তুন একজনের তুন অপরজনের প্রতি আন্তরিকতা দয়া আরেকজনের চিন্তা করানোর একটা মেজাজ তৈরি হয় বিয়ে শাদির ক্ষেত্রে। বিয়ে শাদির মা দুনিয়াত মানুষ বানাইয়ে তো আল্লাহ ইয়ান আল্লাহ কি আল্লাহ বানাইতে একে অপরের দুঃখ বুঝন মানুষ বানানোর আসল টার্গেট ইয়ান। আর নইলে ইবাদত করি বললে ফেরেশতার কোনো কমতি নেই। দর্দ দিল কি ওয়াসতে पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तात के लिए कुछ कम न कर बिया, वरना तात के लिए कुछ कम न कर बिया। মানুষ একে অপরের দুঃখ বুঝি বললাই আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাই দে বানাই দে। আর নইলে হতে ইবাদত করি বললাই ফেরেশতার হন কমতি আছে। এটা আল্লাহ বিয়ে শাদির ক্ষেত্রে যাই ইয়ান এনেকেন বিয়ে শাদি এনেকেন ইবাদত যে ইবাদত তার আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রাখ। নামাজ ইয়ান ইদে ইবাদত এশারের নামাজের ফরজ সিরহাত ইবাদত হন মানুষ যদি বাবুনগর মসজিদত সিরহাতে নামাজত 2 রাকাত শেষ করি আরো 2 রাকাত বাকি তাইতে নামাজের মাঝদি তিয়ে এরে যদি মসজিদের মধ্যে গান গা শুরু করে ইতারে মানুষে সালাম করিব না মারিব। সিরহাতে নামাজ হুজুরে 2 রাকাত ধরাইয়া আরো 2 রাকাত বাকি আছে দূর মানুষ আধা তিয়া তুড়িয়ে মসজিদের দিয়ে গান গা ইতারে বেশি তো বেশি তার 2 রাকাত ফরম পর্যন্ত সময় দিব নোয়াজ শেষ করি রে মারিব দিঙ্গি গো মেডি ফিডে গো মেডি ধরিব না কি আইতারে মেজে কি হইব জানা জুতা দিন বের গইব কি রোডা ইবাদত করতে এসে নোয়াসি না কেন ইবাদত ইয়ার মাঝে আবার গান আছে না তুই গান কেন লাগালি দেড় নোয়া লাগবে নোয়াতে রে হবে না হবে। নামাজ ইয়ান ইবাদত ইবাদত দেই ইবাদতর মাঝখানে গানাইলে জানা জুতার বাড়ি হার। ও দুনিয়ার শিক্ষিত সমাজ সুশীল সমাজ আধুনিক সমাজ ও দুনিয়ার যুব সমাজ একটা গভীর ভাবে চিন্তা করিয়ে বুঝো চাই নামাজ ইয়ান ইবাদত দেই ইবাদতর মাঝখানে গান গাইলে যদি জানা জুতার বাড়ি হা ভরে বিয়া শাদী ইয়ান তো এমন একটা ইবাদত যে ইবাদত তান আল্লাহ জান্নাত পর্যন্ত বাকি রাখবে। এলে কেন ইবাদতর মাঝখানে আগত দিন সারা রাত্রিয়া গান বাজাইলা দে তোমারও জাড়া জুতা দিয়ে বাড়ি দেওয়ার নছিল না ইয়ানের ইবাদত মনে করলে ইয়ানের ইবাদত মনে না করলে দে তারপরে যাতে ফজরের পরে যাতে কথা না মানে আরেকদিন লাথি মারি বাপরে কেলছে কেলবাদি ফুয়াই আই নজরুল বিষয় দিও মসজিদ একটা হইও
ওয়াজ করি গিয়েও মা বাপে হয়তো বেশি ফুয়াশায় মা বাপ না মানে দে স খালি আর লাথি মেরে দে উজুর হাত দুই হাত মহস জরা নেওয়া দিয়ে নলাই কিয়া মনত আছে যু এং করে টেলিফোন করানোর পর তুই কি বলি দে আর করে তা গিয়া করি মূল কি আবার বাড়া দিতে সলাইম দেয় বলিও আরো বাড়াই দে এদিন তো আল্লাহরে নারাজ করবি যেই বিয়ে আল্লাহ নারাজ হবি এই বিয়ে শাদীর মাধ্যমে সন্তানের সেদন তোমার লালন পালন করিব দে শ্রদ্ধা করিব দে এই আশা নগরী আল্লাহ ইনের সমস্ত কুপ্রতা যত আছে ইন ব্যক্তির তো নিজেও বাঁচো সমাজেরও বাঁচো আল্লাহ বেগুনের বাঁচবে তৌফিক দান করো আমি দুনিয়ান চিরস্থায়ী হনে গিয়ে তাই না ভাই পৃথিবীত হনো কিছু অস্থায়ী নয় ক্ষমতা আজিয়ে আছে খালিয়ে নেই আজিয়ে ক্ষমতা আছে পুলিশে তোমারে আত তুলের ঠেঙ তুলের একটুবারে সেলুট মারে আতের দুধ তুললে ঠেঙের দুধ তুললে দান করে ঠেঙিয়ান জমিরন মারিয়ে আতিয়ান দুম করে আনন্দ মারিয়ে ইশারা করে দেখি তোর তো ক্ষমতা আছে দে ঠেঙিয়ান এই যে ইকে সামনে নেওয়া যায় ইকে নিচের মিকে গিয়ে আতিয়ান ইকে নেওয়া যায় ইকে গিয়ে ক্ষমতা যেদিন যাবে এদিন দেবি দে আট ঠেঙিয়ান আর মিকে নেওয়া যাবে সোজা তোর সিনেও যাইব সোয়ারিবে তোর গালও যাইব ইশারা কিন্তু স্থায়ী হনো কিছু নয় এটা লাইলে বাহাদুরি করিয়ে লাভ নাই ইলে বাহাদুরি করি ইলে পাওয়ার দেখায় সাধারণ মানুষের উপর জুলুম করিবে অতিল কালা ইয়া মুদাবিলুহা বাইনান নাস ইর রসি আল্লাহ গোরা দে তোমার হাতে ক্ষমতা নেই মত লাগে দে জনগণ জিজ্ঞা ইকে নয় নয় জনগণ বেগুনের দিলের মালিক আল্লাহ বেগুনের তুমি বড়াইও বুঝাইও হতা হইও লেহি দিও আতক মধ্যে বেগিন আছে জাগার গুড়া যাইয়ে যদি আল্লাহ খলক পরিবর্তন করি দে তুই ফটো তুই জানো চিরস্থায়ী হনো কিছু নাই বেগিন অস্থায়ী যাত্রী সৌনির মধ্যে মেঝে হাট পালং বানায় ইয়া হর্ষবাদা যাব লাগে ইয়ে কেরানি এটা নিউ মার্কেটের সামনে যাত্রী সৌনি আসবো এটা মেঝে ফালং বানানি কিয়া গাড়ি এলে যে ইম্বই শুনতো না ফালং বানায় ভাই দেখি তুই এলে তুই এই বললেও বিয়ে পুরো পৃথিবীর দুনিয়া ইয়ে নই যাত্রী সৌনি বাতাক দিও দেরি গো যে তেরিবে তো বিশ্বাস আছে না শ্রদ্ধা ব্যস্ত বানাই দুনিয়া যেদিন উদ্বোধন করিব আল্লাহ বলে দিন আজারের তো বুঝাল্লা দু মানুষের জান কবজা করবি যে খেয়াল্লা ফ্যাক্টরি কিনে হয়তো দুইজন আল্লাহ ফ্যাক্টরি হন হন হয়তো আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা বিমান অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মধ্যে গোড়া ফুয়া মা ফুয়াইবে সাগরের মাঝখানে বাসের দেখেন তত্তার উপর এটার মধ্যে আল্লাহ যায় এরা হয়তো ফুয়াও রাহি মাছ জান কবজা করি বললে ফুয়াই বললাম মাইবে বাজার খেয়ে নেই আরো সাগরের মাঝখানে আজার আইলে হতো বললা একদম তত্ত্ব জান করানো বুঝতে না ও কি ফুয়াই বললাম মামা মাদার কি আছে না মাছ জান কেন কবজা করবি ফুয়াই বের কি হইব আল্লাহ তো তুই তো ওরা দয়ালু মারার দিন যাই হইয়া ঘর মাই বের মারবিলে মার জান কবজা করবি হতে ফুয়াই বললা ফেট ফুরকি নি আল্লাহ আর আবার কে করে ফেট ফুরকি তো শব্দ আদাল্লাই কেন হয়তো যায় নবী না ফরমানি করলেও ইতে কেন দুঃখ ফুসে খরচ করে ব্যস্ত বানাই যেদিন উদ্বোধন করিব ক্যামেরা টামরা ব্যাগিন রেডি খেঁচি টেঁচি ধরিয়ে ফিতে ফিতে হাড়ি বইয়া এনে ফিতে হ্যাং করে খেঁচি লাগাইয়ে সাপ দিবের আগে আল্লাহ হতে জান্নাত কবজা আল্লাহ হতে মানুষ দোয়ানো মানে ওই সাগরের মাঝখানে মারে মারিয়ে রে ফুয়াজিবের বাঁচাইলে মাই ইতেরই পরবর্তী শব্দ দিয়ে দিই এই দুয়া মাইল্লাহ হতে আত্ম কি ভুলকে দে বানাইয়ে বেহেস্ত দুনিয়ায় উদ্বোধন করি বললাই খেঁচি ধরিয়ে দে দূরত আল্লাহ ঠান মার গিয়া আর উদ্বোধন করি না তুমি চ্যালেঞ্জ করার দে আই জাগাই গেল দর বাঁধি থর ডেডালা দিম দে দিম ছোট ভাই বড় ভাই হত তুমি বাঁধিবে এটা আবার ডুকিত থারিবে হাজার ঘন্টা কি দেখি এটাল্লাম মুসলমান ভাই বন্ধু মুরব্বী দুনিয়া ইয়ান খনিকেল্লা চিরস্থায়ী নয় ইয়ান একখান যাত্রী সহনির মতো
যাত্রী শ্রমিক যেভাবে নাকি খাট পালং ন বানাই, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যত কিছু গরিবা গরই না কেন লই যেতে নয়, ই ব্যাগ কিন সারিয়ে জাগে ফুরিব, হরে যাবিয়া খ্যাং করে যাবিয়া, ই ব্যাগ কিন যার কিনতে চিন্তা কর। এই চিন্তা ইয়ান আয় গল্লাই সর্বপ্রথম যে জিনিস আরাতন প্রয়োজন ইয়ান ইয়ে ইত্তাকুল্লাহ। অবন্দা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহরে ভয় কর। স্বামী যদি আল্লাহরে ভয় করে স্ত্রীর হক আদায় করিব, স্ত্রী যদি আল্লাহরে ভয় করে স্বামীর হক আদায় করিব, সন্তানে আল্লাহরে ভয় করিলে মা বাপের খেদমত করিব, মা বাপে আল্লাহরে ভয় করিলে সন্তানের যথাযথ হক আদায় করিব, সরকারে আল্লাহরে ভয় করিলে জনগণের হক আদায় করিব, জনগণে যদি আল্লাহরে ভয় করে তবে সরকারের যথাযথ শ্রদ্ধা করিব। এই ব্যক্তির পিছে একমাত্র ফুজিয়ে অবন্দা ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। আল্লাহ আর ব্যক্তিরে আল্লাহর ভয় কলিজাত রাহিরে হায়াত ছাড়াইবার তৌফিক দান করো, আমিন। বিবাহ শাদীরে সমস্ত কুসংস্কার মুক্ত এলে বিবাহ শাদী আল্লাহ আর এলাকার প্রতিটা ঘরে ঘরে তৈরি করি দেব। যুবকল তৈয়ার বিয়ে শাদী জীবনত একবার, মৃত্যু একবার। অনর একখান জীবন পরিবর্তনের আগে আসিলেন তো একা, এখন আমার একটা নতুন অধ্যায় দাম্পত্য জীবন শুরু হইব। ইয়ানতকে আল্লাহরে নারাজ করতেন, ইয়ানতকে রসুলরে নারাজ করতেন। অনেক বিয়ে শাদীর ক্ষেত্রে যে ইরে কোনো প্রকার কুপ্রথা ইনের লেহাজ নগরিবেন, ইনের অনেক পালন নগরীরে রসুল সাল্লাহ ইসলামর আদর্শ এবং সুন্নত অনুযায়ী বিবাহ শাদী করন। ইনশাআল্লাহ আজিজ অনেক দুনিয়াত নতাইবেন, অনর নসলত অনর বংশত আল্লাহ এমন সন্তান তৈরি করে দিব যে যুগ যুগ ধরে মানুষ অনর সন্তানেরও স্মরণ করিব, অনরও স্মরণ করিব। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা